এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। এটা না কোনো খাওয়ার ভিডিও, না কোনো কোথাও যাওয়ার, না কোনো মেকআপের ভিডিও। আজকে যাচ্ছি হচ্ছে গুরুগুরুর উদ্দেশ্যে 2025-এর লাস্ট ট্রিপ বলতে গেলে। কোনো প্ল্যান ছাড়াই ঘুরতে যাচ্ছি। সকালবেলায় ফোন করে ঠিক হয়েছে যে চলো আজকে ঘুরতে যাওয়া যাক। না কোথায়? মৌসুনী আইল্যান্ড। সব কিছু গুছিয়ে গেছি, একদিনের জন্য বেরিয়ে পড়লাম। হঠাৎ রাস্তায় আমার ঘড়িটা পড়ে গেছিলো। যাই হোক, দুর্ভাগ্যবশত ঘড়িটাও পড়লেও সৌভাগ্যবশত ভিডিও করতে গিয়ে হাতে দেখি যে আমার হাতে ঘড়ি নেই। সঙ্গে সঙ্গে আবার রিটার্ন গেলাম। 10 মিনিট হাঁটা পথে দেখলাম খোঁজাখুঁজি করার পরে আমার ঘড়িটা পেয়ে গেলাম। আসলে লাকি ঘড়ি আমার কাছে। যাই হোক, তারপরে সন্ধ্যেবেলা একটুখানি লাস্ট মিনিট শপিং আর কি। ভোরবেলা আমাদের ট্রেন আছে, সেই উদ্দেশ্যে একটুখানি সন্ধ্যেবেলায় গেলাম শপিং করার উদ্দেশ্যে। হ্যাঁ, মোটামুটি সব কিছু নিয়েছি। তো আবার ওই বলতে গেলে আমি কিছু কিনিনি, আন্টি কিনেছে। জাস্ট আমি আন্টির সঙ্গে একটু সহযোগিতা করছিলাম আর কি। তো আমি এই দুলের সেকশনটায় গেলাম। বেশ ভালো ভালো দুল ছিল, কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওয়েস্ট অফ মানি জাস্ট আপ। তারপরে হচ্ছে এখানে একটুখানি জিনিসপত্রগুলো দেখছিলাম আন্টির সাথে সাথে। আন্টি এখানে একটা শোল নিয়েছিল, প্যান্ট শার্ট অনেক কিছু নেওয়ার পর আমার উপরে ধরিয়ে দিল, নিজে ট্রায়াল রুমে চলে গেল। যাই হোক, তারপরে শপিং করার পর আমাদের একটা কুপন দিল, বললো যে ফোন করে নেওয়া হবে যদি তোমাদের ভাগ্যে কিছু থাকে। তো 7 তারিখ অবধি ডেট ছিল, কিন্তু কোনো রকম ফোন করা হয়নি, তার কারণ আমাদের ভাগ্যটা পুরো একদম বেকার। যাই হোক, বড় আন্টির বাড়ি চলে আসলাম। এখানে একটু খানাপিনা করলাম। বৌদি খুব সুন্দর কফি বানিয়ে দিয়েছিল। কফি খেলাম, চানা ফুচকা খেলাম। তারপরে এখানে হচ্ছে ডিনার করলাম। আর ডিনার করতে করতে আমাদের অনেকটা সময় চলে গেছিলো। তারপরেও রাত্রির 1টার সময় শুয়েছি গল্পগুজব করতে। একসাথে বোনেরা থাকলে না ওই গল্পই হয়ে থাকে সারাক্ষণ। স্কিন কেয়ার করলাম। আর এখানে বাজে আচ্ছা 3:45, আর আমাদের ট্রেন ছিল হচ্ছে 4:40-এ। তাড়াতাড়ি ফ্রেশ হলাম, ব্রাশ করলাম। তারপরে এখানে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম একসাথে। 4-5 জন রেডি হতে হতে অনেকটা সময়ও চলে গেছিলো। আর তারপরে মাত্র 10 মিনিট সময় ছিল, আমরা বেরিয়েছি। তার মধ্যে আবার আন্টি ফোন ফেলে রেখে চলে এসেছিলো। বাপরে, কি যে বেকার ছিল। ভেবেছিলাম তো ট্রিপটা ক্যান্সেলই হয়ে যাবে। তারপর আবার গিয়ে ফোন টোন নিয়ে এসে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে ট্রেনটা চলে এলো। আর ট্রেনে উঠেই আমি তো একেবারে ঘুম, মানে আমার কোনো সারা শব্দ ছিল না। পুরো ভোর থেকে আর পুরো লক্ষ্মীকান্তপুর এসে নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর, সরি ভুল বললাম, নামখানা ট্রেনে যাচ্ছিলাম। আর লক্ষ্মী তো এসে ওই 10-15 মিনিট ওখানে দাঁড়ায়। তো ওখানে একটুখানি চা খেলাম, একটুখানি আর কি মুডটাকে ঠিক করলাম, কারণ খুব ভোরবেলা বেরিয়েছিলাম আর সেরকম ঠান্ডা পড়েছিল। আর এই যে এত সুন্দর কুয়াশা, না দেখলে কি বা দেখলাম, এত সুন্দর লাগছে, এত দারুণ লাগছে। তাই একটুখানি বাইরেটা গিয়ে উপভোগ করছিলাম। আর এখানে সবাই নেতিয়ে পড়েছে, মানে আমি ওই ট্রেনে ওঠা থেকে শুরু করে সব পুরো লক্ষ্মীকান্তপুর অবধি ঘুমিয়েছি। আর তারপরে হচ্ছে এরা ঘুমাচ্ছে এখন। তো আমি এখানে বসে বসে একা কী করবো, সবাই ঘুমাচ্ছে। একটুখানি নিজের কাজ করছিলাম, একটু এডিটিং করছিলাম। আর দেখো, ভোরটা না হতে হতে কি সুন্দর আবহাওয়া, মানে এত ভালো লাগছিল না চারদিকটা দেখতে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে নামখানাতে নেমে পড়লাম। আর তারপরে হচ্ছে স্টেশনে গিয়ে দেখি স্টেশনটা মোটামুটি ফাঁকা, কারণ আমরা অনেক সকালবেলা গিয়েছিলাম বলে পুরো ভিউটা এনজয় করতে পেরেছি। আর ভোরটা তো তোমরা নিজেরাই দেখলে কি ভালো ছিল না ব্যাপারটা। 3 মাস আগে গিয়েছিলাম বকখালিতে, সেম নামখানা থেকে নেমে ওদিকে চলে গেছিলাম বকখালিতে, মানে বকখালি গিয়েছিলাম। আর আজকে যাচ্ছি হচ্ছে মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। একদিনের জন্যই আমরা হচ্ছে ঠিক করেছিলাম আর গিয়েছিলাম। আন্টিরা বেশিরভাগ বোন গিয়েছিলাম। তো অনেক মজা করেছি, ভিডিও অনেক আসতে চলেছে। তো তারপরে আমরা ফেরিঘাট পেরোলাম আর ভুটভুটিতে করে গিয়েছিলাম। প্রথমে তো বোন ভীষণ কান্নাকাটি করছিল, মানে ওর যেহেতু ফার্স্ট টাইম ছিল। আজকের ভিডিওটা তাহলে এই অবধি। পরের ভিডিওতে দেখাবো মৌসুনী আইল্যান্ডে গিয়ে কি করলাম, কি খেলাম, কোথায় ঘুরলাম। সবটা দেখতে হলে ভিডিওটা লাইক করে দিতে হবে। আর যদি খুব ভালো লেগে থাকে আমার কন্টেন্টগুলো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের মতো আসি, তাহলে চলো, টাটা।